এই বললাম না সবকিছু সমাধান করছি ফেসবুকে স্ট্যাটাস দিছি না কান্দে তো ছবি তুলছি দুদিন না কেমন লাগে আজকে আবার কি হইছে আসসালামু আলাইকুম আমি সাকিব সিদ্দিক। এবার প্রাঙ্কিং টিমের দুজন জনপ্রিয় অভিনেতা মিরাজ খান এবং সাকিব সিদ্দিকের হাতাহাতি বা গ্যাঞ্জামের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে, তা আমরা সবাই জানি। তবে এই ঘটনার আসল রহস্য কি আরোহী ম্যামকে নিয়ে নাকি অন্য কোনো ইস্যু নিয়ে সেই বিষয়টিও ক্লিয়ার করব এবং সাকিব সিদ্দিক মিরাজের পর লাইভে এসে এই ঘটনা নিয়ে মুখ খোলেন। তো তাছাড়া তাদের এই ঘটনার মধ্যে কিছু কাহিনী আছে সেটিও জানাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি তাদের ঝামেলা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন। তো চলুন আর বেশি কথা না বাইরে মূল ভিডিওতে যাওয়া যায়। প্রাঙ্কিং টিমের মিরাজ গতকাল গভীর জলের মাছ শুটিং স্পটে সাকিব সিদ্দিকের সাথে হাতাহাতি হয় এবং এই ঘটনা নিয়ে মিরাজের বক্তব্য রেখেছেন লাইভে এসে। তবে এর মধ্যে প্রাঙ্কিং টিমের সাইলার সাথেই মিরাজের লাইভে এসে কমেন্ট করে বলেন, মিরাজ বিষয়টা আমি দেখছি, লাইভে যাস না, একদম চুপ থাক, সাকিবের একতরফা দোষ দিচ্ছিস কেন? মিরাজ খান বলেন, না আপু লাইভে যাব, তুমি দেখছো না ও চ্যালেঞ্জ নিচ্ছে, ওর জন্য গভীর জলের মাছ শুটিং বন্ধ। তবে শাইলা সেতী আপু সেই শুটিং সেটে স্টেবল ছিল, সাথে শান্ত কিন্তু ছিল, কিন্তু একতরফা লাইভ এসে তো আর বিচার বিবেচনা করা যায় না। সো সাকিব সিদ্দিক আজকে ফেসবুক লাইভ এসে সাকিব সিদ্দিক কি বলেন চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম আমি সাকিব সিদ্দিক। সোশ্যাল মিডিয়াতে আমার একটা ভিডিও ভাইরাল হলো রিসেন্টলি, যেখানে দেখা যায় যে আমি মারামারি করছি। তো ফুল ভিডিওটা তো আপনারা দেখেননি, জাস্ট একটা ক্লিপ ভাইরাল হয়েছে। তো ফুল ভিডিওটা আমার কাছে আছে। আমি যদি একটু ফুল ভিডিওটা আপনাদেরকে একটু শো করি তাহলে আপনারা হয়তো দেখতে পাবেন যে আমি কিন্তু শুরুতে মিরাজকে সাইডে ডাকি যে মিরাজ তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে এই বিষয়টা নিয়ে, যেহেতু তোমার আমার ইস্যুস, আমি এটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না, তুমি আর আমি পার্সোনালি বসতে যাচ্ছি। বাট ও আমার সাথে সাইডে তো আসেই না, বরং প্রচন্ড আমার সাথে রুডলি বিহেভ করে। আপনাদেরকে এই ব্যাপারে আরো ডিটেলস বলবো আজকে রাত্রে যখন লাইভে আসবো। আর ও একটা কথা বারবার মেনশন করছিল যে ওর সেটে গিয়ে নাকি আমি মারামারি করছি, ওর সেটে গিয়ে নাকি আমি হই হুল্লোড় হট্টগোল করছি। ওখানে ওয়েব সিরিজ গভীর জলের মাছ, এই ওয়েব সিরিজটা শুট হচ্ছিল, সেটা কিভাবে ওর সিরিজ, সেখানে কি আমি নেই? আমি যদি সেই ওয়েব সিরিজে না থাকতাম তাহলে আমি ওইখানে কেন উপস্থিত থাকবো ভাই? আমার যদি কোনো কাজ না থাকে আমি মিরাজের সেটে কি করবো? নানাভাবে ব্লেম দেওয়ার চেষ্টা করছেন। আমি এতদিন কোনো কিছু বলিনি, তবে আজকে বলবো। আজকে আমি যথাযথ উপযুক্ত প্রমাণ প্রপার এভিডেন্স সহ আজকে রাত্রে 10টায় লাইভে আসছি। আপনারা সবাই থাকবেন আশা করি। বললাম না সবকিছু সমাধান করছি ফেসবুকে স্ট্যাটাস দিছি না কান্দে তো ছবি তুলছি দুদিন না কেমন লাগে আজকে আবার কি হইছে কি স্যার মেকআপ রুমে শান্ত সাথী লাম্বা সবার সামনে আবার সেম টপিক তুলছি কি টপিক না শেষ হয়ে গেছে কি কইছি গো আর ভাই তো কোনো সমাধান করে দিও থাক কি সমাধান করছিস তোর সামনে কি করে ছিল আমরা কি তো সমাধান কি ভাই আমি কেন বুঝলাম না আমার এটা সব চলে গেছে কেন না কি দিও। তো গাইস এখানে সাকিব সিদ্দিক মিরাজকে বলে, তোর সাথে যে 3 দিন আগে পিক তুলে আপলোড দিলাম, তাহলে এখন নতুন করে আবার এগুলো কি হচ্ছে? তার মানে গাইস তাদের মধ্যে কোনো একটা ঝামেলা ছিল, হোক সেটা আরোহী কিংবা অন্যান্য রিজন নিয়ে। তবে এভাবে কথা বলতে বলতে মিরাজ হাইপার হয়ে যায়। তবে এক পর্যায়ে মিরাজ সাকিবের গায়ে হাত তোলে, আর যেটা একেবারে অযৌক্তিক, কারণ সেখানে অনেক সিনিয়র ছিল, তাদের মাধ্যমে মিট করতে পারতো তারা। তো যাই হোক, এখনো তাদের ঝামেলা 100% সিকিউর না। তবে সাকিব এটিও বলেন আজ রাত 10টা বাজে লাইভে আসবে, সেখানে সাকিব ফাইনাল ফিনিশ দিয়ে দিবে আসল ঘটনা নিয়ে। তো আজকের মধ্যে এখানে শেষ করছে, কথা বলবো পরবর্তী আপডেট খবরাখবর। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।